বাংলাদেশিদের জন্য ভারত সরকার থেকে যে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল 5ই আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশ সরকারের যে একটা সম্পর্ক ছিল, একটা ফরেন পলিসি সম্পর্ক ছিল, সেটা কিন্তু দিন 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 আপনার ডাউন হতে আমরা দেখলাম। তো এখন দীর্ঘ 1 বছর লং টাইম পরে আমরা দেখলাম কালকের একটা নিউজে আসলো যে ভারত বাংলাদেশের উপর যেই ভিসার যেই কঠোরতাগুলো ছিল, যে জটিলতাগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে আপনার ডাউন করে নিয়ে আসতেছে, মানে শিথিল করে নিয়ে আসতেছে। তো এটা হচ্ছে আপনার এই নিউজ আর কি। তো বাংলাদেশের অনেকে কিন্তু আপনার তখনকার সময় অনেকে কিন্তু আসলে ভারতকে বিভিন্নভাবে কিন্তু আপনার ইনসাল্ট করার চেষ্টাটা বলবো না, মানে ভারতের সম্পর্কে যে ভারত যে আমাদেরকে ভিসা দিচ্ছে না এটাতে অনেক বাঙালি খুশি হয়েছে, কিন্তু তারা কোন মানে আদর্শ বিশ্বাস করে সেটা নিয়ে আমার অবশ্যই কিন্তু বোঝার বাকি নেই, সেটা নিয়ে আমি অবশ্যই বুঝে গেছি। তো ভারত থেকে যে ভিসা বন্ধ করে দিলে যতটা ভারতের সমস্যা ততটা আমাদের সমস্যা, আপনার দুই দেশের সমস্যা। কারণ কি, ভারতের মনে করেন এখানে একটা ইনকাম থাকে, একটা মনে করেন আমাদের দেশের লোক যদি ওই দেশে গিয়ে যদি চিকিৎসা নেয় বা ঘুরতে যায়, তাহলে ওই দেশের ইনকাম হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা তো আমাদের প্রয়োজনীয় ক্ষেত্রে যাইতেছি, তাই না? আমরা তো আমাদের প্রয়োজনের কারণে ওই দেশটাতে যেতে হচ্ছে। তো ভারত আমাদের থেকে ইনকাম করবে স্বাভাবিক। আপনি ভারতে না গিয়ে যদি অন্য দেশে যদি যেতেন তাহলে সেই দেশটাও আমাদের থেকে ইনকাম করতেছে। আপনি ভারত না গিয়ে যদি মালদ্বীপ, নেপাল, ভুটান যান তাহলে ওই দেশ আমাদের থেকে ইনকাম করবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনার প্রয়োজনীয় আপনার যে বিষয় সেটা হচ্ছে আপনার যাওয়ার দরকার কোন জায়গায়, আপনি কোন জায়গায় যাওয়ার দরকার। এখন আপনার যদি ভারতে যদি যেতে হয় তাহলে কি আপনি ভারতের প্রয়োজনীয়তাটা কি মালদ্বীপে পাবেন বা ভুটানে পাবেন? সেটা তো পাবেন না, আপনার প্রয়োজন অনুযায়ী যেতে হবে। কিন্তু একটা দেশে যদি যাওয়াটা যদি আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যায় তাহলে তো আপনি আর টাকা দিয়েও ঢুকতে পারতেছেন না। হয়তো বা এমন কিছু কাজ আছে যেগুলো আপনি নেপাল ভুটানে করতে পারবেন না, অবশ্যই পারবেন না, কারণ ভারতের সাথে সিমিলার কান্ট্রিগুলো না, ভারতে যেতেই হবে আপনাদেরকে। তো সম্পর্ক এখন আপনার দিন দিন আপনার আমাদেরকে যে বিষয় দেওয়ার যে আপনার রেটিং যে কমিয়ে দিয়েছিল, এখন রেটিংটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতেছে। এবং ভারতের ফরেন অফিসার যারা দায়িত্বশীল আছেন বাংলাদেশে, ওনারা কিন্তু এই বিষয়টি ক্লিয়ার করেছে যে আপনার বাংলাদেশিদের জন্য যে ভিসা দেওয়ার যে রেশিও সেটা আস্তে আস্তে তারা কমিয়ে নিয়ে আসতেছে। ভিসা দেওয়ার যে রেশিও সেটা আস্তে আস্তে ভিসা না দেওয়ার যে রেশিও সেটা আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতেছে। এবং এটা দিন দিন স্টেবল হবে। এবং বাংলাদেশে এবং ভারতের মধ্যে যেই আসা যাওয়ার যে একটা সম্পর্ক, আসা যাওয়ার যে একটা ব্যাপার ছিল, সেটা এখন আর জটিলতা তেমন থাকবে না। তো আমরাও তো আসলে এটাই তো চাচ্ছিলাম, কারণ আমাদের বিভিন্ন প্রয়োজনে চিকিৎসার জন্য বলেন, ঘুরতে যাওয়ার জন্য বলেন, বা আমাদের নাগরিকদের যে বেসিক নিডস সেটা পূরণ করার জন্য হলেও কিন্তু আসলে একটা দেশে আসা যাওয়া করা, একটা দেশের সাথে প্রতিবেশী একটা দেশের সাথে ভালো সম্পর্কটা থাকা, ভালো কূটনৈতিক সম্পর্কটা থাকা, ফরেন পলিসিতে ভালো একটা অবস্থানে থাকা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের জন্য। প্রতিবেশী দেশ হিসাবে ভারতও সেটা বুঝতেছে এবং বাংলাদেশও সেটা বুঝতেছে। কারণ আমরা যদি প্রতিবেশী দেশ, একটা দেশের উপর যদি আরেকটা দেশের যদি আপনার পলিসি যদি খারাপ করে রাখি, ফরেন পলিসি যদি খারাপ করে রাখি, তাহলে বুঝতেছেন এটার থেকে বড় হতভাগা দেশ আর কেউ হতে পারে না। তো আশা করি আপনার তখন একটা সময়ে আপনার 5ই আগস্টের পরবর্তীতে একটা আপনার উত্তাল সময়ের মধ্যে কিন্তু এই আপনার বিভিন্ন ধরনের ওই লোক ভারতে প্রবেশ করতেছিল, তো অবৈধ বলেন, তারপরে গিয়ে মানে যে যেভাবে পারতেছিল জীবন রক্ষার জন্য কিন্তু ভারতে প্রবেশ করেছে। তো সেই জন্য ভারত সরকার থেকে একটা স্ট্রং একটা পলিসি নেওয়া হয়েছে যে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার রেশিওটা কমিয়ে দিবে। তো সেটা 1 বছর পর স্থিতিশীল হয়েছে, আশা করি সামনে আরও স্থিতিশীল হবে এবং প্রতিবেশী দেশের সাথে একটা একটা মানে ভালো একটা সম্পর্ক তৈরি হবে। এবং ভালো একটা সরকার, যারা ফরেন পলিসিতে আছে, বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি এবং ভারতের ফরেন মিনিস্ট্রি ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে এটাই আমরা আশা করি, এটাই আমরা সাধারণ নাগরিকের আশা। এর থেকে বেশি কিছু না। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবেন।